বিতর্কিত মন্ত্রী উদয়ন গুহর সভায় চরম বিশৃঙ্খলা। অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষজন রেগে উঠে পড়লেন চেয়ার থেকে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই সামাল দিতে আসরে নামে পুলিশ। মালদার চাচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। উপস্থিত মানুষজন উঠে পড়লেন চেয়ার থেকে, ক্ষিপ্ত একাংশ। ঘটনাটি ঘটেছে মালদার চাচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামে। গোটা ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। যদিও ভুল বোঝাবুঝির কারণে এই হট্টগোল বলে সাফাই তৃণমূল বিধায়কের। এইসব দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও দুধের রাজনীতিবিদ উদয়ন গুহর ভাষার মারপ্যাচে পরিস্থিতি তিনি সামাল দিয়ে দিয়েছেন। তিনি বলেন যে এখানে কিছু উস্কানিমূলক মানুষ রয়েছে। এখানে যারা হাওয়া গরম করার চেষ্টা করছেন তাদের বলে রাখি, রাজ্য সরকারের বিভিন্ন কাজ এখানে চলছে, সব কাজই হবে। শোনবো আপনাদের কি বলছেন উদয়ন গুহ। এই করবে, চুপ করে শুনবে বা তার যদি বক্তব্য থাকে তাহলে বলবে। এটা তো পদ্ধতি হতে পারে। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোথায় কি শিলান্যাস চাচল এবং মালতীপুর বিধানসভায় কিছু কাজের আজকে শুভ সূচনা করলাম। শিলান্যাস বলে আমাদের কিছু নেই, আমাদের সবটাই হচ্ছে শুভ সূচনা বলছিলাম। আর এখানে এই বছরে, এই আর্থিক বছরে চাচলে দেওয়া হয়েছে 13 কোটি, না 29 কোটি, না এই বছর 13 কোটি, আর ইয়েতে দেওয়া হয়েছে 10 কোটি। আর আমরা আবার এরপরে এখান থেকে হরিশ্চন্দ্রপুরে যাব, সেখানেও কিছু কাজে। দক্ষিণ মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন যে এই উদয়ন গুহ লোকটা যেখানেই যান না কেন ঝামেলাকে সঙ্গে নিয়ে যান। আজকে চাচলে গিয়েছেন, সেখানে তৃণমূলের আরেকটি গোষ্ঠী তারা কিন্তু এইভাবে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছে। আজকে তৃণমূলের শেষ দিন কিন্তু এসে গিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই গ্রামে গ্রামে এইসব বিষয় ছড়িয়ে পড়ছে। বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো। এই উদয়ন গুহ লোকটি যেখানেই যান তিনি ঝামেলা বহন করে নিয়ে যান। আজকে চাচলে গেছেন, সেখানে তৃণমূলের আরেকটা গোষ্ঠী তার উপরে আক্রমণাত্মক হয়েছে, তার উপরে ক্ষোভ দেখাচ্ছে। আজকে তৃণমূলের শেষের দিন আগত, চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ক্ষোভ গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বিশৃঙ্খলার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। একটা ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ইঞ্জিনিয়ার কয়েকটি রাস্তার নাম বলেছে, বাদবাকি রাস্তার নাম না বলায় এই ঘটনা। সব রাস্তাই করা হবে, পরবর্তী সময়ে সেগুলোকে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে উদ্বোধন করা হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ শুনুন। একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ইঞ্জিনিয়ার সাহেব যে রাস্তাগুলো বলেছেন, মকদুমপুর অঞ্চলেও একটি রাস্তা ইতিমধ্যেই ওখানে অ্যালটমেন্ট হয়েছে, টেন্ডারও হয়েছে। ওনারা ভাবছেন যে যে কটা রাস্তার নাম বলেছে বাদবাকি কোনো রাস্তা হবে না, কিন্তু টেন্ডার হয়ে গেছে। তো যে ছোট ছোট একটা মন্ত্রী সব জায়গায় গিয়ে তো তিনি উদ্বোধন করতে পারবেন না। নিয়ম হচ্ছে একটি জায়গায় সব রাস্তাকে ধরে সেখানেই শুভ সূচনা করা হয়। সেখানে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এরপরে যে কাজগুলো যেখানে যেখানে আরম্ভ হবে সেখানে লোকাল বিধায়ক হিসেবে এবং সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা সেখানে আবার নারকেল ফাটিয়ে সেগুলো উদ্বোধন করব। ৪৫ নম্বর বিধানসভা আজকে আমাদের ১২টা অঞ্চলেই আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেই দপ্তরের মন্ত্রী উদয়ন তার শুভ সূচনা করলেন। এর আগে যে কাজগুলো টেন্ডার হয়েছিল আমার ১২টা অঞ্চলে, যে কাজগুলো শেষ হয়েছে তারও শুভ সূচনা করলেন। এখানে এখনো পর্যন্ত প্রায় ৩০ কোটি টাকা ১২টা অঞ্চলে কিন্তু কাজ হয়েছে। সেই তার কাজগুলোর মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়ে গেছে, আবার কাজগুলো আরম্ভ হবে, সেগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হবে। তারই আজকে শুভ সূচনা এবং আরম্ভ করার তার কাজটা শুভ সূচনা করলেন আজকে আমাদের উদয়ন গুহ ওই দপ্তরের মন্ত্রী। কিন্তু আমাদের মালদা জেলার আরেকজন তথা পশ্চিমবাংলার আরেক মন্ত্রী ছিলেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটু রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন।
সামনেই বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোট এগিয়ে আসতে জেলায় জেলায় যে উন্নয়নমূলক কাজ রাজ্য সরকারের, সেই উন্নয়নমূলক কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে এখন থেকেই। সেই মতো মালদার চাঁচলের 12টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন এদিন উদয়ন গুহ, মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এবং এখানে এসে যখন এই রাস্তাগুলো শিলান্যাস করেন সেই সময় দেখা যায় চরম বিশৃঙ্খলা। উদয়ন গুহ সব সেখানেই জানিয়ে দেন কিছু দুষ্টু লোক আছে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তবে রাজ্য সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেই কাজগুলো এখন থেকেই করা হবে। এবং সেই মতো এখানকার যে 12টি গ্রাম পঞ্চায়েতের রাস্তা, সেই গ্রাম পঞ্চায়েতের রাস্তার শিলান্যাস করা হলো, কিন্তু এই মতো অবস্থায় দেখা যায় সেখানে চরম বিশৃঙ্খলা। সেখানকার মানুষেরা জানায় বেশ কয়েকটি রাস্তার নাম সেখানে বলা হলেও বাদবাকি রাস্তার নাম বলা হলো না, আর সেই কারণেই গ্রামবাসীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কারণ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা যে তারা রাস্তা চান, কারণ এই বর্ষা মরশুমে বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা একদম খারাপ অবস্থায় রয়েছেন, যার ফলে গ্রামের মানুষ আসতে পারছে না। প্রায়শই দেখা যাচ্ছে গ্রামের মধ্যে যে বিভিন্ন জায়গায় রাস্তার দাবিতে বিক্ষোভ করছে, কোথাও বা জাতীয় সড়ক, কোথাও বা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, যার ফলে বহু মানুষের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে গ্রামবাসীদের সব বক্তব্য যে তাদের রাস্তা চাই। স্বাভাবিকভাবে এই যে মঞ্চ করে শিলান্যাস অনুষ্ঠান করা হয়েছে চাঁচলের মল্লিক পাড়া এলাকাতে, সেখান থেকে যখন জানতে পারে গ্রামের বেশ কয়েকটি রাস্তা করা হবে, কোনো রাস্তার নাম বলা হয়নি, আর এতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ময়দানে নামেন এবং বিশৃঙ্খলা যখন চরম আকার নেয় সেই সময় স্থানীয় পুলিশ প্রশাসন মানুষকে শান্ত করেন। এমতো অবস্থায় চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি জানান যে এরকম কোনো ব্যাপার নয়, যতগুলো রাস্তার শিলান্যাস হয়েছে সমস্ত রাস্তাই করা হবে। স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ার ইতিমধ্যে সেখানে যে কয়েকটি নাম দিয়েছে সেই কয়েকটি নাম তো রয়েছে, পাশাপাশি অন্যান্য নামও রয়েছে এবং অন্যান্য যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা শিলান্যাস করা হচ্ছে সেগুলো কাজ করা হবে। এটা বিশৃঙ্খলার কোনো কারণে, মানুষ ভুল বুঝার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আর এতেই রাজনৈতিক তরজা দেখছেন বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই উদয়ন গুহ লোকটি যেখানে যেখানে যায় এই সমস্ত ঝামেলা বহন করেন। স্বাভাবিকভাবে এখানেও সেই রকম ঝামেলা হচ্ছে। স্বাভাবিকভাবে তৃণমূল যেভাবে যে রাস্তা বলুন, অন্যান্য রাস্তা যে সমস্ত কাজ করছে সেখানে স্ক্যাম ধরা পড়ছে, অর্থাৎ চুরি ধরা পড়ছে, আর সেই কারণে মানুষ ভাবছে হয়তো এই রাস্তার নামগুলো বলা হলো না মানে এই রাস্তাগুলো করা হবে না। আপনারা নারকেল ফাটিয়ে শিলান্যাস করবেন। আপনারা সকলে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।